নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন রিজেনারেটিভ থেরাপিজ ইন অস্টিওআর্থ্রাইটিস বা কার্টলেজ প্রবলেমস। এখন আমাদের কার্টলেজ ইস্যুগুলো আস্তে আস্তে অনেকেরই দেখা দেয়, ইয়াং বয়সে দেখা দেয়। যারা স্পোর্টস পার্সন তাদের দেখা হতে পারে, ব্যথা হলো, একটা কার্টলেজ একটু ডিফেক্ট হলো, ব্যথাটা বাড়লো, আরও কার্টলেজ ডিফেক্টটা বেড়ে গেল। এদের ক্ষেত্রে অনেক সময় আমাদের সায়েন্স বলছে রিজেনারেটিভ মেডিসিন। কি রিজেনারেটিভ মেডিসিন? সেল বেস থেরাপি হতে পারে, জিন থেরাপি হতে পারে, সঙ্গে টিস্যু ইঞ্জিনিয়ারিং দিয়ে কিছু জেল ডেভেলপ করে ওটাকে ইনজেক্ট করতে পারি, কিছু ফ্লুইড থেরাপি দিতে পারি, আর নিজের ব্লাড থেকে বার করে আমরা পিআরপিপি বা এমএসসি মেসেনকাইমাল স্টেম সেল দিয়ে থেরাপি দিতে পারি। তাতে অনেক সময় দেখা গেছে ওই কার্টলেজটা আস্তে আস্তে হিল করে যায়। অনেক সময় কি হয়, আমাদের অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে যেটা, তাদেরকে দিলেও অনেক সময় 30-40 বছর বয়সে এটা রিজেনারেট করতে পারে। আর নি রিপ্লেসমেন্ট থেকে আপনারা একটু অব্যাহত থাকতে পারেন। জীবনে যাতে নি রিপ্লেসমেন্টটা তাড়াতাড়ি না হয় সেটার জন্য আমরা এটা ইন্টারমিডিয়েট থেরাপি উইথ রিজেনারেটিভ মেডিসিন নিয়ে এসেছি, যাতে আমরা অনেক মানুষের সাহায্য করতে পারি।